হ্যাঁ আজকে আজকে সব আপনার 11, 4, 11, 3, 11, 5 ছোটগুলা 12, আর হ্যাঁ 12, 12.5, 12.5 12.8, হ্যাঁ এরকমও পাইছে আজকে এখন 12.8 এখন পাইছি। যেটা গেছে এইটা আপনার এই যে এখন যেটা দিছে ঠিক আছে 12.5 মানে বেশি ছাড়া কম হবে না। আচ্ছা কত গেছে দেই একটু দেই। আচ্ছা আমরা নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা দেখাইতেছি কতটুকু ওজন আছে এটা হিসাব কিতাবটা। এই যে প্রথম বেচ ছিল আপনার তাহলে এই সময় কিন্তু পুরা মুরগি সুস্থ, কোনো সমস্যা হয় না। 180 কেজি 180 পিস, এটা পড়ছে 1.25, এটা ছিল কিন্তু তখন 20 দিন বয়সে। 100 1 কেজি 250 গ্রাম, কত পিস 180 পিস। দাঁড়ান একটু হিসাব করলি 180 পিস ইন্টু 1.25 225 কেজি 225 কেজি। হ্যাঁ। আর এইটাও ছিল আপনার 1.25, এটা 225, 200তে 200তে 100 125 আর 200তে 250 কেজি, 250 কেজি, তাহলে আরো 250 কেজি 250 কেজি হ্যাঁ। প্লাস 250 250 এরপরে এরপরে এসে যাই আপনার এই ডিল, হ্যাঁ এইটা এসে যাই আপনার যাইয়া এইটা পড়ছে 1.3, 1.3 তাহলে 100তে এসে 130 কেজি আর 50 এসে 50 কেজি আর ওই যে 3 5 15, 50 আর 65, তাহলে 130 আর 65 কত 95, 195 হ্যাঁ 195 95। এরপর এরপর এইটা লাস্ট টাকা খুঁজে মুজে মানে এটা গ্রিল বেচছি যে আপনার 115 পিসে 15 পিস 100, এটা 1.3, 1.3 তাহলে এটা 3 বেশি পড়ছে মানে ছোট কিছু খিস্তা ছিল না ক্যাট করলাম ভাই ক্যাট বাচ্চা এবছর বেশি কিন্তু ওই ছোট মনে 400 আর মানে 300 মিলাইয়া 250 মিলাইয়া যায় আপনার পড়ছে যাইয়া 1.3 এর উপরে 1.3 3 উপরে, তাহলে 130 কেজি আর 15 কেজি আর 3 5 5 কেজি, 15 5 কেজি, তাহলে 130 আর হচ্ছে যে 15, তাহলে 30 আর 15 45 45 50 কেজি 150 কেজি হ্যাঁ। আর এরপর কিন্তু এই যে মুরগি অসুস্থ, এরপর মুরগি হইলো গিয়া ওই অসুস্থ, এই যে বেচতে পারতেছি না কিন্তু চলে না মার্কেটে, মানে বাজার খাম খাইছে গিল নেয় না, মুরগি বড় হইছে মুরগি বড় হয়েছে ওই সময় কিন্তু অসুস্থ, এই সময় কিন্তু আর এই যে হিসাবগুলো যে দিলাম আমরা ঠিক আছে এইগুলা এই তাই লেখছি এই সময় আমার মুরগি যা ছিল এই এই যে 2টা বা 3টা ওই বাড়ে নাই, ছিল কত তখন ছিল 62 কেজি হচ্ছে হ্যাঁ, যখন 20 দিন বয়স তখন আমি এলে কইলে মুরগি গ্রিলটা ছাড়তে কইছি হ্যাঁ গিরি 62 কেজি এফসি আর আছে বর্তমানে ছেড়ে দেন। দেন। আপনি তখন কি করলেন আপনি ব্যস্ত পারতেছেন না আপনি আমি কইছি বিপদ গারে আছে এই বিপরীত কামদে লাস্ট পর্যন্ত বিপদ গারে তারপরে নেমে গেছে কতটুকু এফসি নামছে 47 কেজি দিয়েছে 47 কেজি হয়েছে, সেটা কমতে কমতে এবারও মুরগি বিক্রি করতে পারি না, তারপরে বিক্রি করতে পারেন না পারতেছি না কারণ চলে কম, দোকানদারকে ভাই মুরগি চলে না, আমি তোমার মুরগি আনিয়ে কি করবো। আচ্ছা পরে বিক্রি করলেন কত করে পরে পরে বিক্রি করছে যাই আপনার এনে এনে দিছি 172 পিস, এটা বসে যায় 1 কেজি 580 গ্রাম করে। আচ্ছা 820 কেজি তারপরে 172 হ্যাঁ 172 ইন্টু কত 1.580 1.580 হ্যাঁ আপনার 271 271 কেজি। তারপরে এরপরে 150 পিস দিছি 250 পিস এইখানে হ্যাঁ এখানে 250 পিস দিলাম আমরা যাইয়া 1 কেজি 600, 1 কেজি 600 হ্যাঁ এটা হচ্ছে 800 কত জানি আমি কালকে মোবাইলটা নেই। বাইর করেন যাটা বাইর করেন যোগ করে আপনি বাইর করেন ওইখানে ছিল 810 নাকি 810 তারপর 271 যোগ 271, এবারে হলে গিয়ে আপনার ইয়া এই এই এই- এই 271 এইটা হইলাম না 172-এ, এবার ধরেন 250, এবারে 225 দিলাম না এটা কোনটা কেন 1.8 এইটাই তো হয় হ্যাঁ এইটাই 800 1.5 হ্যাঁ 271 271 আর হইলে গিয়ে কত 800 10 গ্রিল 10, তারপর এখন ধরেন 250 250 কেজি হ্যাঁ প্লাস 250 হ্যাঁ 250 কেজি নেই 250-রে গুণ দেবেন 1.6 দিয়ে, 250 পিস 271 আপনি ই করেন 271 আর হইলে গিয়া কত হইলো 810 কত হয় 1081 হ্যাঁ এবারে কতগুলো যোগ দেবো কতগুলো এবার দেবেন ওই 250 এই যে 100 piece? হ্যাঁ 250 ইন্টু কত 1.6 1.6 ইন্টু 1.6 হ্যাঁ
এটা কত 400 কেজি? 400 কেজি, 400 কেজি আর হচ্ছে 1000 কত 1081 কেজি 400 প্লাস 1081। এইটা কিন্তু আবার আপনার যে বিক্রি হয়েছে যাইয়া এই যে 280 পিস আর হলো যে 170 পিস উঠেন 240 240 আর 170 240 প্লাস 170 70 হ্যাঁ এডি কত 410 এইটা হচ্ছে 1.8 410 আপনার 1.8 হ্যাঁ 1.8 546 546 আর হচ্ছে 1481 500 প্লাস 1481 এবার আজকে ধরেন 27 আজকে বেশি যাইয়া আজকে 110 আর যাই আর যাইয়া 100 আবার এই 100 210 300 310 হ্যাঁ 310 হ্যাঁ আচ্ছা 2027 কেজি খেয়াল রাখেন 2027 কেজি 310 310 আজকে গেছে নাকি আজকে 310 310 গেছে ধরেন আমরা 11.5 ইনটু 11.5 11.5 11 ও না মানে পাল্লা হিসাব করছি তাইলে আমরা যাই পরে 11 2027 আর কি ঠিক আছে একটু খেয়াল রাখবেন 11.5 ভাগ হলে যায় 5টা 2 কেজি 300 যদি এইটা বেশি পড়বে এই যে এখন যেগুলো আছে না এগুলো 2 কেজি 800 পাইলাম সকালে 16টা ছিল তাহলে আমরা এনে 12 করে ধরি সাধারণ 12 করে ধরেন এখানে কত পিস আছে 310 310 গুণ 2.5 775 কেজি 775 আর আগের কত হলো 2027 2027 হিসাব করেন হিস্ট্রিতে সেভ করা আছে 2027 প্লাস হয়েছে আপনার 775 কেজি 775 এই হলো গিয়ে 2784 কেজি 2784 আর মুরগি আছে আনো কতগুলো আরো এখন 700-এর মতো 700-800-এর মতো 600 জানেন না এগুলো হিসেব টান দিই মানে হচ্ছে কত 2078 নাকি 180 যোগ 200 মুরগি কাটছে হ্যাঁ মুরগি কাটছে না বেশি কাটছে 100 উপরে গেছে ভাই 100 হয়তো 5-7টা হইবে আচ্ছা হিসাব করেন না কতগুলো আছে আরো 200 100 খাতায় লিখে রাখতে পারেন খাতায় লিখলে হ্যাঁ আছে মানে ওই যে এটা 150 যোগ হলে রাখতে পারি আচ্ছা আমাদের তাহলে মুরগি আছে এনো 600 জি হ্যাঁ তিনবার আমি বুঝাইছি যে ভাই আমাদের কাজের মাধ্যমে আপনাদের ভাই আমার চ্যানেলটা ফলো করেন বা না করেন কিছু যায় আসে না কারণ আমি এমন প্রযুক্তি তৈরি করছি এটা কর্মসংস্থান তৈরি করার জন্য আপনার চ্যানেল ফলো করলেও কিছু যায় আসবে না আর না করলেও আমার কিছু যায় আসে না আমি চ্যানেল থেকে টাকা ইনকাম করার জন্য বলি না যে ফলো করেন জি 600 আড়াই কেজি গড় হইবে 600 মুরগি 2.5 কেজি তাহলে 2780 কেজি গেছে 600 মুরগি 600 মুরগি ইন্টু গড় ওজন হবে 2.5 1500 কেজি আচ্ছা 1500 কেজি দেখছেন আপনি সারা এতগুলো মুরগি উড়াইছেন বেচছেন এই জায়গায় ওজন পান নাই লাস্টের 600 মুরগিতে এবার 600 মুরগিতে আপনার এই ওজন হইছে চিন্তা করেন আপনি এত মুরগি উঠে লাভটা কি ভাই কোনো লাভ নাই আর লস হ্যাঁ লস খাবার খাওয়াইতেছেন লিটার চেঞ্জ করতেছেন কষ্ট প্রচুর মুরগি পালতে পালতে নিজেরই তো জ্বর এসে গেছে ঠান্ডা লাগিয়ে গেছে হ্যাঁ, ওই যে ঠান্ডা ওই সময় লাগবে কইলাম না ভাই আমি সেটা যাই না আপনি এতগুলো পালার ক্যাপাসিটি না আপনি তাই পালতাছেন তাই এটা রিস্ক না এই টোটাল গেল 2700 কত 75 প্লাস 2775 না হ্যাঁ 75 আর এই ইসের আপনার কত 1900 মুরগিতে 2775 আর 600 1900 কি 1800 মুরগিতে 2775 আর 600 মুরগিতে 1500 এই জিনিসটা আমি মানুষকে বুঝাইতে পারি না ভাই মুরগি কম পালেন কম মুরগিতে বেশি ওজন আসে আপনার লাভ বেশি কম মুরগিতে বেশি লাভ বেশি আপনারা এটা জিনিসটা বুঝাইতে পারতাছি না কম মুরগি পালেন 3.5 কেজি করেন দেন কি লাভটা আসে
অনেক ভালো লাগে। আর এই জুসে তো ওজন আসে, স্টক করে না। না, এই একটা সুবিধা আছে আপনাদের, স্টক করে না। মুরগির রানীক্ষেত গাম্বুরা গাও ডাইবিএস হয়েছে না, এগুলো হয় না। যদি রানীক্ষেত গাম্বুরু এইবার সেটাও আইছে, আইছে, কিন্তু এই জুস ফার্মেন্টেশন প্লাস ওইটা খাওয়ানোর পরে মুরগি আর কাটে নাই, জায়গা পাতলা করে দিয়েছি, মুরগি 2 দিনের মধ্যে ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছে। নতুবা ওই যে কোম্পানির ফিড প্লাস ওই যে ওষুধ যদি খাওয়াইতাম এতদিন আমার সেটা অস্তিত্ব থাকতে নাই। এই মুরগি তো এই 3.5 কেজি 2 কেজি 900 3 কেজি হয়েছে। এইবার নিয়ে কয়বার ভিডিও করলাম? 3বার। এইবার 3বার, হ্যাঁ 3বার ভিডিও করছি। বা ভিউ কামানোর জন্য বলি না যে ফলো করেন আমার চ্যানেল। আমি কেন বলি যে আপনারা এই প্রযুক্তিটা শিখেন, শিখে আপনার কর্মসংস্থান আপনি তৈরি করেন। বাংলাদেশে এখন পর্যন্ত এই ইউটিউব ভিডিও, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে কত লোকের ভিডিও দেখছেন, কেউ কি কর্মসংস্থান দেখাইছে যে ভাই এই প্রযুক্তি তৈরি করেন, এই প্রযুক্তির মাধ্যমে আপনার কর্মসংস্থান তৈরি হবে, আপনি বেকারত্ব থেকে বাইরে হয়ে আসতে পারবেন, নিজের কর্ম নিজে করে খাইতে পারবেন? দেখাইছে কেউ? এই যে এই সোশ্যাল মিডিয়া আসার পরে, সোশ্যাল মিডিয়া তথ্য প্রযুক্তির যুগে আমি কখনো বলি না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন। এই তথ্য প্রযুক্তি আমি যেভাবে দিতাছি, বলছি কখনো যে চ্যানেল সাবস্ক্রাইব করেন? কারণ এটা আপনার দরকার চ্যানেল সাবস্ক্রাইব করা। তাহলে এই প্রযুক্তি যদি একবার হাত ছাড়া যায়, চোখে আঙুল দিয়ে কাটতে পারবেন না। এই জন্য যার সামনে ভিডিওটা যায়, অন্তত চ্যানেল সাবস্ক্রাইব করে দেখেন আমি কি প্রযুক্তিগুলো আপনাদের উপহার দিই। এমন এমন প্রযুক্তি আমি তৈরি করা শিখছি, যার দ্বারা ভাগ্য পরিবর্তন করা মানুষের সময়ের ব্যাপার। পাইছেন প্রমাণ? না, সত্যি কথা কাজে মিল আছে না, ইনশাল্লাহ। লাভ হয়েছিল গত চালানে কত? 1,10,000 মতো। 1,10,000। আমি কি মিথ্যা কথা বলছি যে ভাই ওনার হলে গিয়া 2.5 লাখ টাকা লাভ হয়েছে, ওনার লস হয়েছে, এগুলো বলছি? বানোয়াট কোনো কথা বলছি? না না, ওই বাজার 130 টাকার বাজারে লাভ হয়েছে। হ্যাঁ ওই সময় 30 টাকা লাভ হয়েছে। ভয়াবহ পরিস্থিতিতে ছিল, তাও লাভ হয়েছে। হ্যাঁ হয়েছে না? আর এখন তো মোটামুটি বাজার ভালো আছে। এখন তো এখন বাজার যদি আমার সিস্টেম অনুযায়ী চলে, কি কারোর লস হবে? সঠিকভাবে যদি পরিচালনা করতে পারে এবং এই জুস ফার্মেশন তৈরি করতে পারে, ইনশাল্লাহ লস থাকবে না। আচ্ছা, আপনার এই যে এই কত গেল 1500 আর 2700 কেজি, 4,275 কেজি, 43 ধরেন 4300 কেজি। আচ্ছা, এইখানে খাবার খাইছে কত বস্তা? 110 বস্তা। 110, 800 গ্রাম। একটু পরে 10 মিনিট পরে, 10 মিনিট পরে 47 কেজি। তখনও মুরগিটা উনি ধরে রেখে দিচ্ছে, মুরগি ছাড়ে নাই, পাতলা করে নাই। যদি পাতলা করতো, 2টা ঘরে যদি মুরগি দিত, যে 2400 মুরগি না দিয়ে যদি আমার কথা মতো 2টা ঘরে মুরগি খাটে কত? 1200 মুরগি খাটে। হিসাব করলে 1200। তাহলে 1200 মুরগিতে 1200 দিলে আপনার 3000 কেজি আসতো না? আপনার এত বেশি দেওয়ার দরকার কি ছিল? এতে কি লাভ হয়েছে না লস হয়েছে? বাংলা একটা কথা আছে না, লোভে পাপ পাপের মৃত্যু। বেশি লাভ হয়তো। আর যাই হোক, এটা আপনারা তো মনে করেন আপনার উপরে মুরগিটা, আপনার বিপদের ভিতরে পড়ছেন মুরগিগুলো বেশি নিয়ে, আর একজন আরে উপকার করতে যায়, নিজে বিপদে পড়ছেন। আপনার লাভ হবে ইনশাল্লাহ। কত লাভ হবে? লাখ টাকা তো ইনশাল্লাহ। হ্যাঁ, লাখের বেশি তো আশা করি। কত টাকা আসতে পারে? 1,20,000 উপরে। 1,20,000? 2 দিন আগে কইছিলেন 1,40,000, কিন্তু 1,40,000 নাই। কারণ কি হয়েছে? আগাম কুগম করার কারণে নাই 20,000 আরো। 1,20,000 টাকা। আর কি ভুল করা যাবে? ইনশাল্লাহ না। আর সুপ্রিয় দর্শক শুনছেন তো যে আর ভুল করা যাবে না, অর্থাৎ আপনারাও সাবধান, ভুল করা যাবে না। ভুল করলে খামার ধ্বংস। আমার ভিডিও দেখেন বা না দেখেন, ভালো লাগলে দেখেন, না ভালো লাগলে নাই, কিন্তু নিজের রিজিক কেউ নিজে নষ্ট করেন না। ভুল ভাল ভাবে পাইলে, মুরগি পাইলে লসের মুখে বারবার পড়তেছেন। বাজার নাই, লস, মুরগি পালাই তো ভুল করেই তো বারবার লসের মুখে পড়তেছেন। আচ্ছা, এই যে মুরগিগুলো যে আছে এখন মোটামুটি এই সামনে জায়গা তো বাড়াইছেন। এটা তো সেট নিয়ে যাবো ইনশাল্লাহ। এগুলো সব জিও ব্যাগ দিয়ে নিয়ে যাবো, মানে বাড়ির সামনে আরো সেট বাড়াবেন। এই জায়গায় কতগুলো আরো মানে কত স্কয়ার বাড়াইতেছেন? এইটা বাড়বে ভাই আপনার প্রায় আরো, এই ঘরটা সম্পূর্ণ মিলাইলে আপনার 1800 স্কয়ার আসে। 1800 স্কয়ার। আর ওইটা আসে যায় 1900 স্কয়ার। ওইটা আবার ওই পাশ দিয়ে একটু বড় তো, 1900 স্কয়ার আসবে। তাইলে সরি, এইটা একটু বেশি হবে, এইটা 1900 মতো আসবে। সরি, একই সাইজে তো, দৈর্ঘ্য প্রস্থ একই।
তাহলে মোটামুটি কম আপ ডাউন হইতে পারে, কারণ জমি মাথাটা একটু ওই জিও শেড দিয়া আপনার লিগিয়া বাড়ায় নিয়ে যাবেন, মিলে নিয়ে যাবেন, তো মোটামুটি আপনি অল্প টাকার ভিতরে হয়ে যাবে। হ্যাঁ এইবারে যা লাভ করবেন কি আবার ডিলারে দিয়ে দিলে তো পুঁজিবাটা কিছুই থাকবে না। না ইনশাল্লাহ ওই লোক পেরা দেয় না, ওই সময় একটু সমস্যা ছিল তো, মাঝখানে অনেকদিন আমার ভিডিও দেখে আপনারা এসে বেড়া দিছে, তাহলে ভিডিও করাটাও তো বিপদ ভাই। একটা লোকের লাভ হয়েছে, এই লাভটা যদি দেখাই তাহলে ওই দেখা গেল যে আইসে সাথে সাথে ধরে এই লাভ হয়েছে, লাভের টাকাটা দে। ভিডিও করাটাও তো বিপদ, অনেকে দেখা যায় যে এই কারণে ভিডিও করতে চায় না, যে ভাই না 2 সাইড চালান যাক তারপর ভিডিও করবো, ঋণ টিন দিয়ে তারপর ভিডিও করবো, সমস্যা হয়ে যায় মানে। হ্যাঁ ওই যারা পাওনাদার এসে ধরে, পাওনাদার এসে ধরে, তুমি লাভ করতেছো আমার টাকা দাও না, টাকা দাও না কেন, টাকা দাও, টাকা দাও। হ্যাঁ আচ্ছা যাক সুপ্রিয় দর্শক, এইটার ভিতরে জুস বানানো এবার আটকে দেন, হ্যাঁ লাইটটা ফিট করেন কই, এইটা লাইটটা ফিট, এটা ছিল, এটা আজকে বন্ধ করে ফেলাইছে, এই যে লাইটটা এইখানে। আচ্ছা যাক যাক দেখছি এটা এইখানে ফিট করেন, তাই তো ওই আগের সিস্টেম যেটা ছিল। আর এই জুস তো চলতেছে, জুস কয় ঘন্টা খাওয়ান, জুস কয় ঘন্টা খাওয়ান? আচ্ছা তো মুরগি বিক্রি করে আপনি সকাল 9টার দিকে দিলে ওই মাগরিব আজান দিলে ওই পর্যন্ত এরা পরে মাগরিব এইসব পর্যন্ত চলে, এসব পর্যন্ত চলে, যাক এইসব পর্যন্ত চলে যায়, হ্যাঁ আমারও সমস্যা হয় না, না আলহামদুলিল্লাহ। গরমের দিনে তো আরো ভালো, এটা তো হাঁপায় না, এটা খাওয়ার পরে এমনি গরম পড়লে কিন্তু মুরগি হাঁপায় প্রচুর, যে কাটাকাটি যখন ছিল বা এটা খাইলে মুরগিটা চুপ করে একটু বসে চুপ করে ঠান্ডা আসলে। এটা গরমের জন্য এই মুরগির খামারিদের আল্লাহর নিয়ামত হিসেবে আইছে গরমের দিনে। শীতের দিনে একটু রিস্ক থাকে, কি ঠান্ডা মান্ডা লাগে, ওই একটা ভয় থাকে, কিন্তু গরমের দিনে না স্টক করবে না ঠান্ডা লাগবে, একবারে পুরা রিল্যাক্সে মুরগি, কিন্তু আপনার জায়গা বেশি লাগবে। এই মুরগিটা দ্রুত বড়ে, কতদিন বড় একদিনে বর্তমানে এখন 200 আপ হয়, 200 গ্রাম বেশি বাড়ে, বেশি বাড়ে। ওই যে জায়গা খালি জায়গা পাইছে, খালি জায়গা পাওয়ার কারণে এখন মুরগিটা বেশি বাড়তেছে। তো সুপ্রিয় দর্শক বুঝতে পারতেছেন তো যে আপনার লিগিয়া মানে কম জায়গায় মুরগি যদি আপনার বেশি উঠান তাহলে ক্ষতিগ্রস্ত আপনি হবেন, বারবার। এমন গ্যাসের কারণে মুরগি শ্বাস নিতে পারে না, শ্বাস নিতে পারে না, বড় হয় না। আইবিএস তারপরে রানীক্ষেত এগুলা চলে আসে, আর রানীক্ষেত গাম্বুরা আমরা নিজেরা ডাইকে আনি, সেটা এটা তো বাইরে তো আসে না, নিজেরাই তৈরি করতে সেটার ভিতরেই। এখন ওই মুরগিটা যদি কম জায়গা দেওয়া যায়, ওরে স্বাধীনভাবে ঘুরতে ফিরে দেওয়া যায়। আচ্ছা আমার প্রযুক্তি যদি খারাপ হইতো আপনার দ্বারা বারবার আমি ভিডিও করতে পারতাম, প্রযুক্তি যদি খারাপ হইতো তা দ্বিতীয়বার তো আমি ট্রাই করতাম না, প্রথম ছড়ি বন্ধ। আরে না, আর আমিও বারবার আসতে পারতাম, আর আপনার যে ভুলগুলো আমি বারবার ধরে দিতেছি, ধরে দি না। হ্যাঁ ফোনে যোগাযোগ করতেছি, ফোন যোগাযোগ করতেছেন, আমি যোগাযোগ করি, আপনার এই জায়গায় এসে ধরে দিয়ে যাই ভুলগুলো কি, আবার ভুল করছেন, আবার মুরগি বেশি উঠাইছেন, কম মুরগি উঠাবেন, কম 2 স্কয়ার একটা, গরমের দিন যত কম উঠাবে অত মুরগি ভালো হবে, রেজাল্ট ভালো আসবে। এটা তো বোঝে না তো ভাই, ডিলাররাও ভাই ওই বস্তাগুলো টার্গেট পূরণ করার জন্য খামারিদের উপরে চাপাই দেয় মুরগি বেশি উঠান। কি ভাই মুরগি নিতে আসছেন? আরে বাপরে বাপরে। আচ্ছা তাহলে সুপ্রিয় দর্শক, আমরা তাহলে আজকে ভিডিওগুলো এইখানে শেষ করতেছি, অন্য মুরগিগুলো বিক্রি করবে, তো আমরা আবার ঢাকা যাব আগামীকালকে, আমার ওইখানে শনিবার তো বিভিন্ন জায়গা থেকে লোকজন এরা আসবে প্রতি শনিবার তো মানে লোক পুরো বেড়ে যায়, তো যাইতে যাইতে আমারও 10টা 11টা বাজে যাবে, তা লোকগুলো এসে আমার অপেক্ষায় থাকবে। তো ভিডিও আজকে এখানে শেষ করতেছি, কথা বেশ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।